আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কোন স্কুলের ছাত্র? শফিউদ্দিন সরকার একাডেমি। শফিউদ্দিন সরকারি একাডেমি। তো তোমাদের পায়ের দিকে তাকায় আমার খুব ভালো লাগতেছে, প্রত্যেকের প্যান্টটা টাকনোর উপরে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি তোমাদেরকে একটু নসিহা করতে চাচ্ছি, আগামী দিন তোমাদের উপরে অনেক কিছু ব্যাসেস করতেছে, তাই না, দেশের। তো শুধু নামাজের সময় গোছালে হবে না, এই প্যান্টটা সবসময় টাকনোর উপরে পড়বে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইসারি ফাফিন নার। কেউ যদি টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরে এ কারণে তাকে জাহান্নামে যেতে হবে, এই অংশ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পড়ো। নাউজুবিল্লাহ। তাহলে তোমরা সালাত হোক সালাতের বাইরে হোক সবসময় টাকনুর উপরেই কাপড়টা পরবে। 2 নম্বর কথা, কোনো কারণে চেষ্টা করবে জামাতের সাথে সালাতটা পড়ার, নামাজ পড়ার। যদি কোনো কারণে জামাত মিস্টেক হয়ে যায় বিশেষ কারণে, তখন একা একা নামাজ পড়া যাবে না, জামাতে পড়তে হবে। একজন ইমাম হবে আর বাকি তোমরা সবাই তার পিছনে সালাত আদায় করবে জামাতে। বোঝা যাচ্ছে না? মানে ইমাম সাহেব যেভাবে পড়ায় আমরা পিছনে পড়ি, ওইভাবে তোমাদের ভিতরে একজন ইমাম হবে, বাকি সবাই মুসল্লি হবে। মনে থাকবে ইনশাল্লাহ? না কষ্ট পেলে তোমরা? তোমাদেরকে দেখো এই সময় কত আড্ডা দিচ্ছে তোমাদের বন্ধুরা, তারপরে অনেকে নেশাও করে, আল্লাহ তাদের হেফাজত করুক, আমিন বলো। অথচ তোমরা এটাকে রুটিন টাইম বলে, এর টাইম মানে টিফিন টাইম, এই সময় তোমরা আল্লাহর ঘরে আসছো সালাত পড়ার জন্য। তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাদের এলেমে বরকত দেন, আল্লাহুম্মা আমিন। দিনী শিক্ষা দিন। তো এখন আসলে জামাতের সাথে নামাজ পড়বে, মনে থাকবে? বলো তো কি বললাম, জামাতে কীভাবে সালাত পড়তে হবে? একজন ইমাম থাকবে এবং বাকি সবাই হচ্ছে তার মুসল্লি, মানে সে নামাজ পড়বে। আলহামদুলিল্লাহ। এই যে এখন তোমরা যেভাবে খণ্ড খণ্ড পড়তেছো, দেখো খণ্ড খণ্ড পড়তেছো, এভাবে পড়া যাবে না। এই সালাতটাই তোমরা জামাতের সাথে পড়বে ইনশাল্লাহ। আল্লাহ তোমাদের ভালো রাখেন। আর প্রত্যেকে কোরআন পড়বে, এই কথাটা আমাকে বলো। প্রত্যেকে কোরআন মাজিদ তেলাওয়াত করবে। কারা কোরআন পড়তে পারো? কারা কারা? ইনশাল্লাহ পারি। পারি। মাশাআল্লাহ, তুমি পারো? কোরআন পারো পড়তে? 4 জনের সাথে কথা বললাম, 4 জনই কোরআন পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কোরআনের সঙ্গে রাখুন, হাদিসের সঙ্গে রাখুন, জান্নাত পর্যন্ত আল্লাহ তোমাদের সম্পর্ক এবং দিনের কাজকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দোয়া করুন আমাদের জন্য। তোমাদের কষ্ট দিলাম না, তোমরা 4 জন জামাতের সাথে সালাত পড়ো। হ্যাঁ, ঠিক আছে, ওখানে পড়ো। আসসালাম।